দ্য লাস্ট ওয়ান টু অ্যারাইভ বাট দ্য ফার্স্ট ওয়ান টু স্কোর। ফুটবলে জেনারেলি এটা হয় না, আর জেনারেলি যেটা হয় না সেটাই করে দেখাচ্ছে 38 বছরের মেসি। একবার নয়, দুবার নয়, বারবার। সাধারণত ফুটবলারদের প্রাইম টাইম যে সময়টা হয় সেটা হলো 20s থেকে 30s। কোনো প্লেয়ার তো 30s পরে এসে পিক করতে পারে, কিন্তু মেসি 2012 পর থেকে এর পিক যেন শেষই হয় না। আর এর জীবনে সব থেকে বড় পিক তো এসেছে 35 বছরের পরে। আপ টু দিস পয়েন্ট ইউ জাস্ট কান্ট জাজ মেসি by his stats. Most goals in the World Cup, most assists alongside Maradona, most successful dribbles in the World Cup, most chances created in the World Cup history, most key passes, most creative attribution. যে কটা শব্দের আগে তুমি মোস্ট বসাতে পারো ফুটবলের টার্মে, মানে যে সকল রেকর্ডগুলোর আগে মোস্ট কথাটা ব্যবহার করা হচ্ছে, সেই সকল রেকর্ডের পাশে তুমি মেসির নামটা পেয়ে যাবে। এত কিছুর পরেও যদি মেসিকে বলা হয় মেসি ইজ এ হিউম্যান, দেন ইট ইজ এ জোক। ইট ইজ এ জোক ভাই। মেসি ইজ ইনহিউম্যান। পেনাল্টি মিস করার পরেও তার মধ্যে যে গোল করার হাঙ্গার, হাউ ক্যান ইউ ডেসক্রাইব দ্যাট উইথ এনি কাইন্ড অফ স্ট্যাটস? আর এই জন্যই মনে একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে মেসি ছাড়া আর্জেন্টিনার অস্তিত্ব কোথায়? এখানে সব থেকে বড় পয়েন্টটা হচ্ছে যে এই যে টিমটা ক্রিয়েট করা হয়েছে, লিওনেল স্ক্যালোনি যে টিমটা ক্রিয়েট করেছে, এটা পুরোপুরি রিভলভস অ্যারাউন্ড মেসি। এই কারণেই লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের মতো যে সকল স্ট্রাইকাররা রয়েছে, যারা লা লিগা, ইন্টার মিলানে কেমনভাবে স্কোর করে তোমরা নিজেরাও জানো, সেখানে তারা মেসির জন্য যেভাবে খাটছে, মেসির জন্য তারা যেভাবে জান প্রাণ লাগিয়ে চেষ্টা করছে যাতে মেসি কিছু একটা ক্রিয়েট করতে পারে, তুমি এটাকে কিভাবে ডিনাই করবে? ডিনাই করার কোনো জায়গায় নেই। এটা যখন ওয়ার্ক করছে তাহলে আর বাকি কিছু দরকার কি? তখন মেসি আর্জেন্টিনার মূল সম্বল হোক, কেন হবে না? এটা করেই তারা যদি আরও একটা ওয়ার্ল্ড কাপ পেয়ে যায় তাহলে আর কি চাই? কিন্তু মেসির মাথায় এই প্রেশারটা একদমই নেই যে সে আরও একটা ওয়ার্ল্ড কাপ জিততে চায়। তুমি যদি আর্টকে ভালোবাসো, ফুটবল ইজ অ্যান আর্ট, তুমি যদি আর্টকে ভালোবাসো, তোমার যদি আর্টের প্রতি একটা প্যাশন থাকে, আর তুমি যদি সেই প্যাশনটাকে ভালোবেসে এনজয় করো, সেটাকে ফিল করো, আর সেটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে চাও, তাহলে তুমি মনে করবে তুমিও একজন মেসি। আর মেসি যেভাবে ও ফুটবলটাকে এনজয় করছে, ও ফুটবলে যেভাবে কন্ট্রিবিউট করে, ফুটবলটাকে যেভাবে ও বোঝে, আমার মতে, আমি একজন ব্রাজিল সমর্থক হিসেবে এখনও অবধি আমার মতে মেসির মতো ফুটবলকে কেউ বুঝতে পারে না। মেসি ইজ জাস্ট এনজয়িং ফুটবল। হি ইজ নট ফর এনি কাইন্ড অফ কম্পিটিশন। হি ইজ নট ইন দ্য ওয়ার্ল্ড কাপ ফর প্রুভিং এনিথিং টু এনিওয়ান। এটা আরও বেশি পরিমাণ ফুটে উঠেছে কারণ তার মাথায় কোনো প্রেশার নেই। মেসি ইজ এ ফ্রি স্পিরিট, আর সেই ফ্রি স্পিরিটকে সম্পূর্ণভাবে ঘোরার স্বাধীনতা দিচ্ছে তার আর্জেন্টিনার পুরো দল। অলরেডি আর্জেন্টিনার 2 ম্যাচের 5খানা গোলের 5খানাই হলো মেসির দান। হ্যাটট্রিকটা তো হয়েই যেত, খালি পেনাল্টিটা মিস করলো বলে। নেক্সট দিন জর্ডানের সাথে ম্যাচে আরও একটা হ্যাটট্রিক ইনকামিং বলে তুমি ধরতে পারো। আর তোমরা যারা এখনও মেসিকে ভাবো হি ইজ সো হাম্বল, হি ইজ সো কাইন্ড, না ভাই, মেসি হাম্বল নয়, মেসি কাইন্ড নয়। যদি তাই হতো তাহলে এভাবে অত্যাচার করতো না অন্য টিমের প্লেয়ারদের সাথে। এত গোল দেয়, ক্লোজের রেকর্ড ভেঙে দিয়েছে, ম্যারাডোনার সব থেকে বেশি অ্যাসিস্টের রেকর্ডকে ছুঁয়ে নিয়েছে, থামার কোনো নাম নেই। এটা কাইন্ডনেস কোথায় ভাই? সব রেকর্ড ভেঙে দিচ্ছে, সবার সব রেকর্ড ভেঙে দিচ্ছে, এরপরে তো নিজের রেকর্ডটা নিজেই ভাঙবে। হাউ ক্যান দিস বি কাইন্ডনেস? সৌরজগৎকে যদি বর্তমান ফুটবল দুনিয়ার সাথে কম্পেয়ার করা হয় তাহলে মেসি ইজ দ্য সান। এমবাপে, হালান্ড, ওলিসে, দেমবেলে গতকালের ম্যাচে যেভাবে পারফর্ম করেছে, ওরা যদি সৌরজগতের উল্কাপিণ্ড, চাঁদ, মঙ্গল, বুধ, শুক্র, যে কোনো গ্রহ নক্ষত্রই হোক না কেন, মেসির উজ্জ্বলতা এবং দীপ্তি এতটাই বেশি, আর তার উজ্জ্বলতার যে এতটাই প্রভাব যেন সবার উজ্জ্বলতাকে সে ছাপিয়ে যায়। আর মেসি ফ্যানদের উদ্দেশ্যে একটা জিনিসই বলার, যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট বিং এ মেসি ফ্যান ইজ ইউর বিগেস্ট ফ্লেক্স, কিন্তু তোমরা একটু ফেড আপ হও না বলো? এত পিক মানুষ সহ্য করে কি করে? আমাদেরও একটু খুশি হওয়ার সুযোগ দাও।